নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ জাবোতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাদাল পাতা বা গন্ধ ভেদাল পাতার বড়া। গাদাল পাতার বড়া বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে আপনাদের এক ঝলক দেখিয়ে নিই। আমি নিয়েছি বেশ কিছু গাদাল পাতা, আমাদের লাগবে বেসন, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ, কালো জিরে আর ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল। এই গাদাল পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি গাদাল পাতাগুলোকে খুব ভালো করে জিরি করে কুচি করে নেব আর কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নেব। আমি গাদাল পাতা খুব জিরি করে কুচিয়ে নিয়েছি। এই গাদাল পাতায় কাঁচা অবস্থায় একটা বাজে গন্ধ থাকে, অনেকে এই গন্ধটির জন্যই এই পাতা পছন্দ করে না, কিন্তু রান্না হওয়ার পর এই গন্ধটা একেবারেই থাকে না। আর এই গাদাল পাতা হলো ঔষধি গুণ সম্পন্ন, পেটের রোগের জন্য তো খুবই উপকারী। এছাড়া অনেক সময় নানা কারণে মুখে অরুচি হয়, আপনি সেই সময় যদি এই গাদাল পাতার বড়াটি করে দেন তাহলে শরীরের জন্যও খুব উপকারী হবে এবং মুখেরও অরুচি কাটবে। এবার কয়েকটি কাঁচা লঙ্কা একদম জিরি করে কুচিয়ে নেব। উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে প্রথমেই দিচ্ছি আমি হাফ কাপ বেসন। বেসন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আমি হাফ কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে খুব ক্রিস্পি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই আমি জল দিচ্ছি না, আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব যাতে নরম না হয়। বেসন আর চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। গাদাল পাতার বড়া ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। এবার বড়ার আকারে এক এক করে ছেড়ে দেব। হালকা আঁচে ভাজবো, না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। বড়াগুলোকে উল্টে পাল্টে একটু হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে আমি হালকা এরকম খুন্তির সাহায্যে চেপে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, এক এক করে বড়াগুলোকে আমি এবার তুলে নেব। আমাদের বড়া তৈরি হয়ে গেছে, দেখুন খুব ক্রিস্পি হয়েছে আর কোনো গন্ধ নেই। কাঁচা অবস্থায় পাতার যে গন্ধটা থাকে রান্না হওয়ার পর কোনো গন্ধ নেই এবং সুস্বাদু। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেল জাজ যাবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির আপডেট পেতে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমি নতুন রেসিপি দিলেই খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে এইরকম একটি বিলুপ্তপ্রায় রান্না নিয়ে, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।